বিনা ওযুতে নামাজ হবে? একটু কর না আপনারা। আমার হুজুরের দেশের মানুষ, আমার জানা, আমার অভিজ্ঞতা, মানে আমার আকীদা বিশ্বাস, আপনারা সবাই আমার চাইতে মশলা বেশি জানেন। আর সারা বাংলাদেশের ভিতরে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এই বেলটা উলামায়ে কেরাম বেশি। আপনাদের এলাকার পাবলিকই যা জানে, আমাদের এলাকার মৌলবীরাও তো জানে না। তাহলে সেই হিসেবে একটা ফতোয়া দেন, বিনা ওযুতে নামাজ হবে? কতক্ষণ হবে? হবে না। তাহলে আপনারাও একমত, আল্লাহ তাই কয়, আমিও তাই কই। এই মাসালা দিয়ে দিছি, বাড়ি যে আপনি আল্লাহর কাছে নালিশ করছেন, আল্লাহ এই নাসির সাহেব আইসে যেভাবে শক্তভাবে কইলো বিনা ওযুতে নামাজ হবে না, আমারে তো ডাক্তারে কইছে অজু বানালি পরে করোনা হতে পারে, ঠান্ডা কাশ, নিউমোনিয়া বেড়ে যেতে পারে, হাঁপানি বেড়ে যাবে, আমার শ্বাসকষ্ট পারবে, আমি কি করব? আল্লাহ কয় মৌলবীরা যা কয় কোক, তুইও নিয়ে চিন্তা করিস না। কিন্তু কি বলা হয়, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা। যদি তুমি অসুস্থ হও অথবা পানি না পাও, যদি তুমি অসুস্থ হও অথবা পানি না পাও, সেই সময় মৌলবীরা কও যে এই সময় আমি তো অসুস্থ, ওযু বানাইতে গেলে আমি অসুস্থ হয়ে পড়বো, রোগ বেড়ে যাবে, তখন কি ফতোয়া দেয়? ফতোয়াটা আমি দিয়ে রাখতেছি, বাংলা ব্রিজ যেখানে, বিকল্প সড়ক সেখানে। তুমি যখন ওযু বানাইতে পারবা না, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়িও। তোমার শক্তির বাহিরে কোনো মাসালা আমি চাপাই দিই না। কতক্ষণ ঠিক কি ঠিক না? যেখানে না পারবো সে জায়গা ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের যে মোটা মোটা বিধানগুলো, এগুলো সব ফরজ করছে মদিনায় যাওয়ার পরে। শুধু 5 ওয়াক্ত নামাজ মক্কায় থাকতে, হজ জুমার নামাজ ফরজ হয়েছে মদিনায় যাইয়া, রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায় যাইয়া, হজ ফরজ হয়েছে মদিনায় যাইয়া, যাকাত ফরজ হয়েছে মদিনায় যাইয়া, জিহাদও ফরজ হয়েছে মদিনায় যাইয়া। এ সব মাদানী হুকুম। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে ইতিমধ্যে আয়াত নাজিল হয়ে গেল। হে নবী, আপনি আপনাদের খেয়াল রাখবেন, যে সকল আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো নিশ্চিন্তে বুঝবেন মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে। আর যে আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাস বলে যে আয়াতগুলো দেখবেন, নিশ্চিন্তে বুঝবেন আয়াতগুলো হিজরতের আগে নাজিল হয়েছে। তরজমার পার্থক্য কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি। এর মধ্যে মুসলমানও আছে, অমুসলমানও আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে, সমস্ত মানুষই মানব জাতি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার মদিনায় যাওয়ার পরে আল্লাহ আহ্বানের শব্দ পাল্টাই দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শাব্দিক তরজমা হলো হে ওই সকল মানুষরা, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা যারা ঈমান এনেছো। আর আমার বুজুর্গানে দিনের তাসাউফি তরজমা আমার সদস্য বুজুর এবং আমাদের যশোরের মুহাদ্দিস হযরত মাওলানা আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজনের তরজমা মিলে আমি তরজমা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আমাদিক, মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক মুহাজিরিন আর আনসার এই দুই দলকে টার্গেট করে সম্বোধন করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। অন্ধ জগতের অটল বিশ্বাসী কেন? দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। একটা অন্ধ লোক দুনিয়ার কিছু দেখতে পারে, গভীর অন্ধকারের মধ্যে থাকলে চোখ আলারাও কিছু দেখতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার নাম অন্ধ জগতের জন্য দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে ফুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে হুর গেলমান দেখা যায় না। এগুলো কিছুই দুনিয়ায় বসে দেখা যায় না। তবে এগুলো আছে না নাই? কেমন বিশ্বাস? অটল বিশ্বাস। আমাকে যদি বলা হয় তুমি এগুলো অস্বীকার করো, আল্লাহকে দেখো না তো বলো আল্লাহ নাই, হুর দেখো না তো বলো হুর নাই, জান্নাত দেখো না তো বলো জান্নাত নাই, জাহান্নাম দেখো না তো বলো জাহান্নাম নাই, আরে আগে ফুলসিরাত দেখো না তো বলো তো ফুলসিরাত নাই। তুমি এই কথা বলো, তোমারে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। আপনি এইগুলোকে অস্বীকার করবেন, বিনিময় পাবেন বাংলাদেশের প্রেসিডেন্ট পদ। আপনি কি আখিরাত এবং আল্লাহ সহ এগুলোকে অবিশ্বাস করতে রাজি, অস্বীকার করতে রাজি? আমারে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মহাসচিব যদি আমারে বানাইয়া দেয় আর যদি বলতে বলে তুমি আল্লাহকে অস্বীকার করো, আরে আমি এর বিনিময় আমার আল্লাহকে এবং আখিরাতকে অস্বীকার করতে রাজি না, ঠিক কিনা? আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী। এবার সাথে সাথে বললাম পাগল। খেয়াল করেন,
পাগল কেন বললো? পাগলের অভ্যাস হলো নিয়মকে অনিয়ম করা, অনিয়মকে নিয়ম করা। পাগলরে দেখবেন রাস্তায় দিয়ে হাঁটে, আমি এক পাগলরে ধরছি সুস্থ হওয়ার পরে, ওজন পাগল ছিল, রাস্তার শুকনো গোবর বস্তায় ভরে, সিরার ন্যাকড়া কাগজ বস্তায় ভরে, এইভাবে 50-60 বস্তা বানাইছে। আমাকে এলাকার পাগলটার নাম ছিল নসু পাগল। এরকম পাগল একটা ধরছে। তো বললাম যে তুই পাগল থাকতি এইগুলো বস্তা ভর্তি কেন, ভর্তি কেন? কয় যে আমি যখন পাগল ছিলাম, এখন তো বুঝেছি, বুঝতেছি, যখন পাগল ছিলাম আমার কাছে মনে হতো এই সব মানুষ পাগল আর আমি একা ভালো আছি। এই রাস্তায় শুকনো গোবরে মনে হতো যেন স্বর্ণের চাংলা পড়ে রয়েছে, এ পাগলরা নেয় না কা, তাইতে আমি শোনাইতে বস্তা ভরতাম। সিরা কাগজ আর ন্যাকড়া এগুলোর মনে হতো যে স্বর্ণের কাপড়, রেশমি কাপড়। এ দেশের মানুষ এরকম পাগল হয়ে গেল কা, এ ভালো ভালো জিনিস রাস্তায় পড়ে রয়েছে, কুড়াই না কা, তাই আমি কুড়াই বস্তা ভরতাম। পরে হুশ হয়ে দেয় যে গোবর দিয়ে সিরাতে নাই দিয়ে বস্তা ভরি তুইছে। আল্লাহু আকবার। তাহলে পাগলের অবস্থা কি? মন্দরে ভালো মনে করে, ভালোরে মন্দ মনে করে, মারে ভাবি কয়ে ডাক দেয়, ভাবিরে মা কয়ে ডাক দেয়, পরের ঘরে আগুন লাগলে পানি ঢেলে নিবায়, নিজের ঘরে আগুন লাগাইয়া দেয়। এই হলো পাগলের স্বভাব। কতক্ষণ আনসার আর মুহাজিরিন সাহাবাদেরকে নবী পাক আল্লাহ পাক পাগল কয়ে কেন ডাক দিলেন? তাই পাগলে যা করে মুহাজির আর আনসাররা তাই করেছে। মুহাজিররা মক্কায় থাকতে সুখের বাড়ি, সুখের ব্যবসা, তাদের জায়গা জমি দালান কোঠা ঘর বাড়ি সব ফেলে রেখে আল্লাহর ইশকে আশিক হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল হইয়া মক্কা ছাইরা মদিনায় চলে গেছে। দামি দামি জায়গা ফেলাইয়া, যেই জায়গার 1 বিঘা জায়গা কিনতে 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এমন দামি জায়গা জমি ফেলাই রাইকা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এ পাগল ছাড়া এ কাম আর কেউ করতে পারে না, ঠিক কিনা? আবার মদিনাওয়ালারা পাগল, আনসারীরা পাগল কেন? পাগলের যে কাম তাই। কয়েকটা বর্ণনায় আসছে এরকম, কয়েকজন সম্পর্কে এরকম। হুজুর যখন মক্কা থেকে মদিনায় মুহাজিররা হিজরত করে গেছে, হুজুর মুহাজির আর আনসারদের ভিতরে উখুওয়াত তৈরি করে দিয়েছে, ভ্রাতৃত্ব। খেয়াল করতেছেন না? বিশেষ করে আলেম তালবে আলেমরা বেশি বয়ান শুনবেন, কারণ কাব্বারানি মৌতুল কুবারা, যে মুরব্বীকে কথা বলতেছে উনরা বয়ান করতেন, উনরা চলে যাওয়ার পরে আমরা মুরব্বী হয়েছি। বুড়োরা মরি আমাকে বুড়ো বানাইছে, উনরা থাকলে আমরা বুড়ো হতাম না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। একদিন আমারও মরণ হয়ে যাবে, চেয়ারটা যেন খালি না হয়ে যায়। পড়িয়ে মুখস্থ করার দিন শেষ, কারণ প্রত্যেকে রাতে আল্লাহর ফজলে মাল চলে আইছে, পড়াপড়ির দিন শেষ। শুনিয়ে যদি 2 লাইন মুখস্থ রাখতে পারেন, আল্লাহ বাসালে 2 খাতি পারবেন। এ চেয়ারের মেলা দাম, মাইকি ফু দিতে পারলি টাহা। কমপক্ষে দুনিয়ার লোভে হলিও এই কথা বলা শেখেন, আর এর জন্য শোনা কথা মনে থাকে বেশি, শোনা কথা মনে থাকে বেশি। আল্লাহু আকবার। দুইজনের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে, একেবারে উখুওয়াত। একজন আনসার সাহাবীর সাথে আর একজন মুহাজির সাহাবাইরে ভাই ভাই বানায় দিয়েছে। বলে তোমার নিজের ভাই যদি না খেয়ে থাকে তুমি কি খেতে পারবা? এটা তোমার ভাই, তুমি খাইলে এ খাবে। তোমার ভাই যদি পরনে কাপড় না থাকে আর তোমার যদি পর্যাপ্ত পোশাক থাকে, তুমি কি ভাইরে একটা কাপড় না দিয়ে পারবা? না, তা পারবো না। তাহলে আজকে থেকে মুহাজির তোমার ভাই, তুমিও সেরকম করবা। তোমার ভাই যদি বাইরে রোদে পড়ে থাকে, বৃষ্টিতে ভেজে, তার ঘর নেই, আর তোমার সুন্দর ঘর আছে, তুমি কি ভাইরে বাইরে রাখতে পারবা? নিশ্চয় ভাইরে ঘরে আনবা। মুহাজিররা আসছে, তাদের ঘর বাড়ি নাই, তোমার ঘর বাড়ি আছে, এটা তোমার ভাই, তাকে তুমি এরকম জায়গা দিবা। এর নাম হলো উখুওয়াত। এই ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে। তো এর মধ্যে এক সাহাবা, আনসার এক সাহাবা, যে হুজুরের কাছে বলতেছে, হুজুর আমার সাথে যে বাইরে ভাই বানায় দিয়েছেন, আমার সাথে যে বাইরে মুহাজির বাইরে ভাই বানায় দিয়েছেন, আমার উখুওয়াত তৈরি করে দিয়েছেন, আমার ওই বাইরে তো সব দায়িত্ব দেই, লুঙ্গি দিছি, জামা দিছি, কাপড় দিছি, ঘর দিছি, সুতি দিছি, কাঁথি দিছি, বালিশ দিছি, বিছান দিছি, জুতো দিছি, স্যান্ডেল দিছি, যা লাগবে সব দিছি, কিন্তু একটা জিনিস তো কম রয়েছে হুজুর। আমার ওই ভাই মক্কায় থাকতে ওনার বউ ছিল, তো উনি হিজরত করে চলে এসেছে, বউটা আনতে পারিনি। খেয়াল করতেছেন না মনে? আর একজন মানুষ জীবনেও বিয়ে করে নাই, কোন নারী স্পর্শ করে নাই, ওই লোকটা কিন্তু ওইভাবে সাধনা করে কাটাই দিতে পারে। কিন্তু একজন পুরুষ যদি একবার নারী স্পর্শ করে, নারীর স্বাদ উপভোগ করে,
এরপরে আর নারীবিহীন থাকতে পারে না। বিশেষ করে বিয়ে করার পরে যদি বউ তালাক হয়ে যায় বা বউ মারা যায়, তাহলে ওই পুরুষ আর দ্বিতীয় বিয়ে না করে অতক্ষণ দেরি সহ্য করতে পারে না, তখন তার খুব বেশি কষ্ট হয়। তো আমার ভাই যারা অনেকে বিয়ে না করে হয়েছে তারা একভাবে রয়েছে, আমার এই ভাই তো মক্কায় বউ ছিল, সে তো বউ নিয়ে আসতে পারিনি, তো সব তাই দিছি, এই জায়গাটা কি হয়েছে হুজুর কন দিদি, এই চাহিদাটা পূরণ করা যায় কি রে হুজুর? মিয়া তুমি কি কইয়ে খাড়া হইলে এ জায়গা আমি কি কব? হুজুর আমার তো দুটিয়ে বউ আছে, একটা বউকে বাইরে দিয়ে দেব? পাগল ছাড়া আর কিছু কন্ত, সবটা দেয়া যায়, বউ দেয়া যায়। হুজুর কয় যে তা কিভাবে দেয়, বউ দেয় কি রে? কয় যে হুজুর আমার দুটি স্ত্রীর একটা স্ত্রী আমি তালাক দিয়ে দেই, ইদ্যত পালনের পরে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। হুজুরকে বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ তাআলা তোমার বরকত দিক, সুন্দর একটা পদ্ধতি, এভাবে করলে করা যায়। তালাক দেন নাই, বউ থাকতে তো দিয়ে দেওয়া যায় না। এবার দুইটা বউ উনার আছে, হুজুরের কাছে অনুমতি নিয়ে একটা বউ বাইরে দিয়ে দেবে। এখন তালাকের মাধ্যমে পরে ইদ্যত পালনের পরে বিয়ে দেবে। এখন দুইটা বউ তার একদিনই বিয়ে করে নাই, একটা বিয়ে করছে যৌবনকালে আর একটা বিয়ে করছে 20 বছর পরে। তাহলে আগে যেটা বিয়ে করছে ওইটা বুড়ি হয়ে গেছে, আর পরে যেটা সেটা ইয়াং। আর ইয়াং মানে নতুন, আর আরবিতে কুল্লু জাদিদিন লাজিজুন, সব নতুনের মধ্যে স্বাদ একটু বেশি। তো এখন এই দুটের মধ্যে একটা গেছে বুড়ি হইয়া, আর একটা ইয়াং আছে, এই দুটের কোনটারে দেবে? এখন উনারও নিজেরা নতুনটা পছন্দ হয়, বুড়িটা একটু বাপ, আবার সেইটারে যদি ছাড়িয়ে দেয় তাহলে কোরআন শরীফের অন্য আয়াতের সাথে আবার কন্ট্রাডিকশন হয়ে যায়। আল্লাহ কি বলেছেন? لن تنالوا البر حتى تنفقوا مما تحبون हर चिदारी सिर्फ गुंदर रहे हो لن تنالوا البر حتى تنفقوا যে জিনিস তুমি নিজের জন্য ভালোবাসো ওই জিনিস দান না করলে তুমি নেকি পাবা না। আরে নতুনটারে তো আমি ভালোবাসি, এইটা না দিলে তো নেকিও পাবো না। নেকির জন্য যদি করি তাহলে নতুনটাই দেয়া লাগে। তারপর আমি বাইরে চয়েস লাগাই দিয়ে দেখি না কোনটা পছন্দ হয়, উনি যেটা লাইক দেবে ওইটারই তালাক দেব। দুই বউরে সুন্দর করে সাজাইয়া মুহাজির সাহাবার এনে সবাই এই দুইটার কোনটা পছন্দ হয় সেটারে তালাক দেব, তোমার সাথে কয়দিন পর বিয়ে দেব। আর ওই লোকের বউ তালাক দিয়ে আমার সাথে বিয়ে দেবে, এ জায়গাকে আমার ইচ্ছে মতো পছন্দ জাহির করা ঠিক হবে? নতুনটা তো উনারও পছন্দ আছে, তো মুখ দিয়ে কিছু বলতে পারতিস না, কিন্তু পছন্দ আছে নতুনটা, মুখ দিয়ে কিছু বলতে পারতিস না। কয় ভাই তাড়াতাড়ি কর, কয় না কি কব, লজ্জায় পড়ে গেছে। না বলেন, নো ডাউট, লা তাহজান ওয়ালা তাকাও, কোনো টেনশন করবে না, যা বলবেন তাই হবে। কিন্তু লজ্জায় মুখ দিয়ে বলতে পারতেছি না, কিন্তু নজরের ভিতর দিয়ে বুড়ির দিকে একবার তাকাই আর ওই ইয়াংটার দিকে দুইবার তাকাইছে। ঠিক আছে আপনার বলা লাগবে না, আমার যা বোঝার দরকার বুঝিয়ে ফেলাইছে। এবার ইয়াংটারে তালাক দিয়ে ইদ্যত পালনের পরে বিয়ে করাই দেবে। এখন বিয়ে করার সময় তো দেন মোহরের টাকা দেওয়া লাগবে না? এখনো মুহাজিরের হাতে সেই ক্যাশ জমা হয় নাই। আমাদের এদিক, আপনার এদিক কি দেন মোহরের টাকা দেয়া লাগে? হ্যাঁ লাগে। এদিক আমাকে ওদিক খালি খাতায় লেখা লাগে। হ্যাঁ দেয়া লাগে না, খালি খাতায় লেখ নিয়ে যায়। দুলাই খাবা আল্লাহ বাসালি। আসসিরাতু বাইনা সিরাতিল জান্নাহ, মিশকাত শরীফের মধ্যে আছে, পুল সিরাত যদি আমল দিয়ে পার হয়ে যান, এরপর আর একটা পুল হবে, তার নাম সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণের পুল। যে সকল বউদের দেনমোহর পরিশোধ করেন নাই, আপনার স্ত্রী আর আপনাকে ওই সিরাতুল কিসাস প্রতিশোধের পুলের উপরে মুখোমুখি করে দেওয়া হবে। এবার